আসসালামু আলাইকুম। রপ্টের শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাকিবুল হাসিব রাফিন। বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি যখন ন্যাশনাল টিমের ডিউটি শেষ করে ঢাকা প্রিমিয়ার লিগ খেলার জন্য আবাহনীতে জয়েন করেন, ঠিক আবাহনীর কোচ খালিদ মাহমুদ সুজন শান্তকে মজা করে বলেছিলেন, শান্ত তোর বাংলাদেশ টিমের চেয়েও আমার আবাহনী শক্তিশালী। সুজন ভাই যে কথাটি বলেছিলেন এবারে আবাহনীর পারফরমেন্সে কিন্তু সেইটা সুস্পষ্ট প্রমাণ করেছে আবাহনী সত্যিই এবারের আসরের অন্যতম সেরা একটি দল এবং সর্বকালের ইতিহাসে অন্যতম সেরা শক্তিশালী আবাহনী এটি। আমি যতটা পরিসংখ্যান ঘেঁটে দেখলাম এবং আমার যতটা মনে পড়ে লাস্ট ১০ বা ১৫ বছরের বিপিএল ইতিহাসে কোনো দলই প্রথম পর্বে বা সুপার 6 শুরু হওয়ার আগে যে পর্বটি হয়ে থাকে সে পর্বে একটি ম্যাচেও পরাজয়ের স্বাদ গ্রহণ করেনি এমন ডিপিএল এ কোনো দলই খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এইবারের আবাহনী তারা কিন্তু প্রথম ১১ ম্যাচে মানে ডিপিএল এর প্রথম পর্বে তারা একটি ম্যাচেও পরাজয়ের স্বাদ গ্রহণ করেনি। সত্যি এই আবাহনীকে ধন্যবাদ অবশ্যই দিতে হয়। তারা যে ধরনের দলটা গঠন করেছে, যে ধরনের শক্তিশালী দল গঠন করেছে এবং তাদের মাঠের পারফরমেন্স যেভাবে তারা ফুটে তুলেছে, সর্বকালের সেরা আবাহনী এটা বলাই যায়। কিন্তু এতটা ভালো দল গঠন করার পরেও কতটা ক্রিকেটারদের উন্নয়ন তারা দিতে পেরেছে বা ক্রিকেটারদের জন্য এটা কাজে এসেছে, এই নিয়ে একটু আলোচনা করব। আমার কাছে মনে হয়েছে আবাহনী যতটা শক্তিশালী দল গঠন করেছে এর ফলে অপর দলগুলো কিন্তু ততটা শক্তিশালী দল গঠন করতে পারেনি। আমাদের দেশে স্কিলফুল ক্রিকেটারের সংখ্যা সত্যিই খুব কম। যদি একটা দলে এতগুলো তারকা ক্রিকেটার থাকে তাহলে অবশ্যই অন্যান্য দলগুলো তারা এত তারকা ক্রিকেটার নিতে পারবে না। এর প্রভাব মাঠের ক্রিকেটেও পড়েছে। মাঠের ক্রিকেটের যে পারফরমেন্স সেখানে কিন্তু আবাহনীর চেয়ে অন্যান্য দলগুলোর পারফরমেন্সে যথেষ্ট প্রভাব পড়েছে। আবাহনী যতটা কোয়ালিটি ক্রিকেট খেলেছে অন্যান্য দলগুলো কিন্তু সেটা করতে পারেনি বা তারা খেলতে পারেনি। এর পাশাপাশি আবাহনীর ক্রিকেটাররাও কি তাদের পারফরমেন্সটাকে সঠিকভাবে ফুটে তুলতে পেরেছে কিনা। ধরুন প্রথম দিকে আবাহনীর ওপেন করেছে সাব্বির হোসেন, তিনি 5টি ম্যাচ খেলেছেন এবং 110 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। তারপরেও কিন্তু টিম কম্বিনেশনের কারণে সাব্বির হোসেন আর ম্যাচ খেলার সুযোগ পাননি। মাহমুদুল হাসান জয় তিনিও শেষ দিকে ম্যাচ খেলার সুযোগ পাননি। লেফট আর্ম স্পিনার রাকিবুল হাসান তিনি খুব বেশি ম্যাচ কিন্তু এবার আবাহনীর হয়ে খেলতে পারেননি, কারণ তাদের আরেকজন স্পিনার ছিলেন তানভীর ইসলাম। এই কারণে রকিবুল হাসান তিনিও ম্যাচ খেলার তেমন একটা সুযোগ পাননি। কিন্তু যারা খেলেছেন তারাও কিন্তু সে অর্থে নিজেদের অ্যাবিলিটিকে শো করতে পারেনি। আফিফ হোসেন ধ্রুব 11টি ম্যাচই খেলেছেন, সম্ভবত 8টি ইনিংস ব্যাট করার সুযোগ পেয়েছেন। তাদের ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন সৈকত তিনিও 11টি ম্যাচ খেলেছেন, মাত্র 5 বার সম্ভবত তিনি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। এই ধরনের পারফরমেন্সের কারণে মিডল অর্ডার ব্যাটসম্যানগুলো তাদের অ্যাবিলিটিকে শো করতে পারেনি, যার ফলে তাদের কেরিয়ারেও কিন্তু একটা বড় প্রভাব আমার কাছে মনে হয়েছে পড়েছে। কারণ আমরা সাধারণত যে জিনিসটাকে বেশি ফোকাস দিয়ে থাকি, কে কত বেশি রান করতে পারলো বা কে কত বেশি উইকেট পেল, সেদিকে যদি আফিফ হোসেন ধ্রুব তার যে এই মাঝারি মানের পারফরমেন্স, অবশ্যই সেটা জাতীয় দলের বিবেচনার জন্য খুব বেশি কাজে আসবে বলে আমার মনে হয় না। এর ফলে আমার কাছে মনে হয়েছে আবাহনী যতটাই শক্তিশালী দল গঠন করুক না কেন, ডিপিএল এর মান কিন্তু খুব একটা বাড়াতে পারেনি। একপেশি ম্যাচের সংখ্যা সবচেয়ে বেশি হয়েছে। আমি এর আগেও একটা ভিডিওতে এই ম্যাচগুলো নিয়ে একটা পরিসংখ্যান উল্লেখ করেছিলাম। এই মুহূর্তে একটি পরিসংখ্যান শুধুমাত্র উল্লেখ করতে চাই। আগে ব্যাট করে কোনো দল 250 রান করেছে, সেটা তারা করেছে মাত্র 3 বার। কোনো দল এই 250 বা তার অধিক রান তারা করে জয়লাভ করেছে। তার মানে কোয়ালিটি ক্রিকেট, কম্পিটিটিভ ক্রিকেট বা সেই ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট সেটা কিন্তু ডিপিএল এ এবার খুব একটা দেখা যায়নি। আমরা অপেক্ষায় থাকবো সুপার 6 যেটা অনুষ্ঠিত হবে, সেখানে যেন ক্রিকেটাররা তাদের সঠিক প্রয়োগটা দেখাতে পারে। সব দল তারা যেন এই সুপার 6 এ ভালো ক্রিকেটটা খেলতে পারে। সুপার 6 থেকে অবশ্যই এই আবাহনীকে টপকে অন্য দলের পক্ষে চ্যাম্পিয়ন হওয়াটা সত্যিই দুরূহ। তারা ইতিমধ্যে 22 পয়েন্ট নিয়ে টেবিলের টপ স্থানে রয়েছে, যার ফলে আবাহনীকে যদিও ধরতে পারবে না আমার কাছে মনে হয়েছে, তারপরেও
একটা প্রতিযোগিতামূলক ক্রিকেট। অন্যান্য দল যদি উপহার দিতে পারে তাহলে হয়তোবা ডিপিএল থেকে ভালো একটা মানসম্মত ক্রিকেট আমরা দেখতে পাবো। যাই হোক, তারপরেও বলতে চাই এবারের আবাহনী সত্যি অসাধারণ এবং সর্বকালের সেরা আবাহনী, যেটা অবশ্যই সুজন ভাই যেটা বলেছে, বাংলাদেশ দলের চেয়েও শক্তিশালী আবাহনী। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।